আপনি যদি এমন একজন হন যিনি শিখতে চান কিভাবে ট্র্যাডিশনাল বিজনেসকে লং টার্ম চালিয়ে রাখা যায়, তাহলে আজকের এই এপিসোডটি আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলবো বাংলার এক লিজেন্ডারি এফএমসিজি ব্র্যান্ড আনমোল ইন্ডাস্ট্রিজ বিজনেস জার্নি নিয়ে। আনমোল এমন একটি বেঙ্গল বেসড কোম্পানি যারা বিস্কিট মার্কেটের মতো হাইলি কম্পিটিটিভ ইন্ডাস্ট্রিতেও নিজেদের ফুটপ্রিন্ট তৈরি করেছে। তাদের স্মার্ট প্রাইসিং, ডিপ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং কনজিউমার সাইকোলজি বুঝে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ব্র্যান্ড শুধুমাত্র প্রোডাক্ট সেল করেনি, তারা মিডল ক্লাস ইন্ডিয়ান ফ্যামিলির চা জলখাবারের অংশ হয়ে উঠতে সফল হয়েছে। নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তবে শুরু করার আগে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাকে জানিয়ে রাখি। ভারতে হেলদি বিস্কিটসের মার্কেট সাইজ 2025-এ প্রায় 411 মিলিয়ন ইউএসডি ছিল। 2034 সালের মধ্যে তা 1035 মিলিয়ন ইউএসডিতে পৌঁছে যায়। পার্লে, ব্রিটানিয়া, সানফিস্টের মতো জায়ান্ট ব্র্যান্ডস যেখানে অলরেডি ডমিনেট করছে মার্কেট, সেখানে নতুন বা রিজনাল প্লেয়ারের সার্ভাইভ করাটাই কঠিন। এই টাফ মার্কেটের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল থেকে উঠে আসা আনমোল ইন্ডাস্ট্রি ধীরে ধীরে জাল বিস্তার করতে শুরু করে বাংলার বাইরেও। তো আজকের এই এপিসোডে আমরা জানবো বেঙ্গলের অন্যতম সাকসেসফুল এফএমসিজি ব্র্যান্ড আনমোল ইন্ডাস্ট্রির বিজনেস জার্নি। সেই সাথে 3টে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, কিভাবে একটি ছোট্ট ফ্যামিলি বিজনেস ধীরে ধীরে ন্যাশনাল এফএমসিজি ব্র্যান্ডে পরিণত হলো। দ্বিতীয়ত, ব্রিটানিয়ার মতো জায়ান্ট কম্পিটিটরসের মাঝখানেও আনমোল কিভাবে নিজের মার্কেট তৈরি করলো। আর তৃতীয়ত, ফিউচারে আনমোল ইন্ডাস্ট্রিজ কি ইন্ডিয়ার টপ এফএমসিজি কোম্পানির মধ্যে নিজের জায়গা আরও শক্ত করতে পারবে। তো চলুন শুরু করা যাক। সময়টা 1994। ওয়েস্ট বেঙ্গলে শুরু হয় আনমোল ইন্ডাস্ট্রির বিজনেস জার্নি। ফাউন্ডার ছিলেন বৈদ্যনাথ চৌধুরী। খুব বড় ক্যাপিটাল বা হিউজ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে শুরু না হলেও তাদের ভিশন ছিল সিম্পল, অ্যাফোর্ডেবল প্রাইসে কোয়ালিটি মেনটেন করে মানুষের কাছে ভালো কোয়ালিটির বিস্কিট পৌঁছিয়ে দেওয়ার। আপনি যদি সেই সময়ের ইন্ডিয়ান বিস্কিট মার্কেট অ্যানালাইজ করেন তাহলে দেখবেন বড় বড় ন্যাশনাল ব্র্যান্ড তখন অলরেডি মার্কেট ক্যাপচার করে বসে আছে। আর সেই কারণেই আনমোলকে বেছে নিতে হয়েছিল কমপ্লিটলি ডিফারেন্ট একটা স্ট্র্যাটেজি। তারা প্রিমিয়াম সেগমেন্ট ছেড়ে ফোকাস করে ভ্যালু ফর মানি ক্যাটাগরিতে। আপাতত এই পর্যন্ত এটাই ছিল তাদের বিজনেস জার্নির প্রথম স্মার্ট মুভ। কারণ ইন্ডিয়ার সবচেয়ে বড় কনজিউমার বেস হলো মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস পপুলেশন, যারা সব সময় এমন প্রোডাক্ট খোঁজে যেটা অ্যাফোর্ডেবল, টেস্টি এবং ইজিলি অ্যাভেলেবেল হবে। আর ঠিক এই জায়গাতেই আনমোল হিট করে। প্রথম দিকে কোম্পানি শুধু ইস্টার্ন ইন্ডিয়া মার্কেটকে টার্গেট করে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, আসামে স্ট্রং ডিলার নেটওয়ার্ক বিল্ড করা শুরু হয়। এই রকম একটা স্টেজে এসে আনমোল বুঝেছিল যে এফএমসিজি বিজনেসে সেলফ প্রেজেন্স আসল গেম। আপনি যত ভালোই প্রোডাক্ট বানান না কেন, যদি সেটা লোকাল দোকানে অ্যাভেলেবেল না থাকে তাহলে কনজিউমার আপনার প্রোডাক্ট পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর এই আন্ডারস্ট্যান্ডিং থেকেই আনমোল অ্যাগ্রেসিভলি স্মল টাউন, সেমি আরবান, রুরাল মার্কেটে ডিস্ট্রিবিউশন এক্সপ্যান্ড করতে শুরু করে। আর এই স্ট্র্যাটেজিটাই ফিউচারে তাদের বিগেস্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়। অনেক বড় কোম্পানি যখন মেট্রো সিটিতেই বেশি ফোকাস করছিল, তখন আনমোল কোয়াইটলি টায়ার 2, টায়ার 3 রুরাল মার্কেট ক্যাপচার করতে থাকে। আরেকটা বেশ ইন্টারেস্টিং বিষয় হলো, আনমোল শুধু বিস্কিটস কোম্পানি হয়ে থাকতে চায়নি, তারা গ্র্যাজুয়ালি কেক, রাস্ক, কুকিজ এবং বেকারি প্রোডাক্ট সেগমেন্টেও এক্সপ্যান্ড করে। ফলে কোম্পানির মাল্টিপল রেভিনিউ স্ট্রিম বিল্ড করতে পারে। ব্র্যান্ডিংয়ের জায়গাতেও আনমোল খুব স্মার্ট অ্যাপ্রোচ নিয়েছে। তারা বুঝেছিল শুধু লো প্রাইস এনাফ নয়, কনজিউমার ট্রাস্ট বিল্ড করাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাই কোম্পানি কনসিস্টেন্ট প্যাকেজিং, লোকাল মার্কেটিং এবং ডিলার রিলেশনশিপের উপরে হেভি ফোকাস দেয়। তাদের প্রোডাক্টস এমনভাবে মার্কেটে পুশ করা হয় যেন দোকানদাররাও অ্যাক্টিভলি রিকমেন্ডেড করে। এখানে একটা বড় বিজনেস লেসন আছে। অনেক এন্টারপ্রেনিউর শুধু কনজিউমার মার্কেট নিয়ে ভাবে, কিন্তু এফএমসিজি সেক্টরে রিটেলার রিলেশনশিপ ইকুয়ালি পাওয়ারফুল। কারণ শেষ পর্যন্ত সেলফ রিকমেন্ডেশন অনেকটাই সেলস ড্রাইভ করে। আনমোল এই সাইকোলজি খুব ভালোভাবে ইউটিলাইজ করে নিয়েছিল। পাশাপাশি কোম্পানি গ্র্যাজুয়ালি মডার্ন ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করে, অ্যাডভান্স প্রোডাকশন সেটআপ এবং কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে কস্ট এফিসিয়েন্সি বাড়াতে থাকে। এই এফিসিয়েন্সি তাদের পরবর্তীতে কম্পিটিটিভ প্রাইজিং মেনটেন করতে হেল্প করেছে। বর্তমানে আনমোল ইন্ডাস্ট্রিজ
শুধু ইস্টার্ন ইন্ডিয়াতেই স্ট্রং না, কোম্পানি উত্তরপ্রদেশ এবং বিহারের মতো হিউজ মার্কেটেও স্ট্রং পজিশন তৈরি করছে। আজ কোম্পানির অ্যানুয়াল টার্নওভার প্রায় ১৬০০ কোটি টাকার কাছাকাছি। আগামী ৫ বছরের মধ্যে তারা ৫,০০০ কোটি টাকার টার্নওভার অ্যাচিভ করার টার্গেট নিয়েছে। এই গোল অ্যাচিভ করার জন্যে তারা বিহারের ঠাকুরগঞ্জে প্রায় ২০০ কোটি টাকার ইনভেস্ট করে নতুন ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি কমিশন বিল্ড করেছে। আর এই প্ল্যান্ট প্রতি মাসে প্রায় ৮,০০০ মেট্রিক টন প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াবে। অর্থাৎ ফিউচার ডিমান্ড হ্যান্ডেল করার জন্য কোম্পানি অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে। আনমোলের বিগেস্ট বিজনেস স্ট্র্যাটেজি হলো হাই ভলিউম সেলস, অর্থাৎ কম মার্জিনে হিউজ কোয়ান্টিটি সেল করা। এই মডেল ইন্ডিয়ান এফএমসিজি মার্কেটে খুব এফেক্টিভ, কারণ এখানে পপুলেশন হিউজ, কনজাম্পশন ফ্রিকোয়েন্সি অনেক বেশি। আজ আনমোল শুধু ইন্ডিয়াতেই লিমিটেড না, কোম্পানি ৩০টিরও বেশি কান্ট্রিতে প্রোডাক্টস এক্সপোর্ট করছে এবং গ্লোবালি ৩০টিরও বেশি বিস্কিট ভ্যারাইটিস ডিস্ট্রিবিউট করছে। এটা প্রমাণ করে যে একটি বেঙ্গলি অরিজিন এফএমসিজি ব্র্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটেও জায়গা করে নিতে পারে। এখানেই শেষ নয়, সামাজিক দায়িত্বেও তাদের অবদান বেশ গুরুত্বপূর্ণ। তাদের সিএসআর ইনিশিয়েটিভের মাধ্যমে রয়েছে আনমোল শিক্ষা, যেখানে লো ইনকাম স্টুডেন্টসদের স্কলারশিপ এবং স্মার্ট ক্লাসরুম সাপোর্ট দেওয়া হয়। আনমোল জীবন, যেখানে রুরাল এরিয়াতেও সেফ ড্রিঙ্কিং ওয়াটার পৌঁছে দেওয়া হয়। আনমোল স্বাস্থ্য, যেখানে গ্রামের মানুষদের ফ্রি প্রাইমারি হেলথ কেয়ার সাপোর্ট দেওয়া হয়। কোম্পানি তাদের অ্যাভারেজ নেট প্রফিটের প্রায় 2% সোশ্যাল ইনিশিয়েটিভের জন্য অ্যালোকেট করে। সবশেষে বলা যায় আনমোল ইন্ডাস্ট্রিজ একটি বেঙ্গলি বিজনেস হাউসের ইন্সপায়ারিং জার্নি, যেখানে আমরা দেখি লিমিটেড রিসোর্সেস দিয়ে কিভাবে স্মার্ট স্ট্র্যাটেজি, ডিস্ট্রিবিউশন পাওয়ার, কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং এবং লং টার্ম পেশেন্স দিয়ে বড় ব্র্যান্ড বিল্ড করা যায়। এই কেস স্টাডি আমাদের শেখায় বিজনেসে সবসময় বড় কোম্পানি জেতে না, অনেক সময় জেতে সেই কোম্পানি যারা মার্কেটের রিয়েল ডিমান্ড সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে। তো এই ছিল আজকের জার্নি। দেখা হচ্ছে অন্য একটি পাওয়ারফুল বিজনেস জার্নিতে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।